মাহফিলে 5টি আমল দেই। আপনার হাতে যদি কলম থাকে লেখা শুরু করবেন, মোবাইল থাকলে রেকর্ড করে রাখবেন। হীরা মণি মুক্তার চেয়েও অনেক দামি 5টি আমল, এগুলো কন্টিনিউ দৈনিক করবেন, কাজে লাগবে। 1 নম্বর, যতদিন বেঁচে থাকবেন দৈনিক 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, দোয়াটা কি? বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি দৈনিক মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ, প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ যদি থাকে, তাহলে এই দোয়া পড়া মাত্রই তার সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে দৈনিক 100 বার কি পড়বেন? সবাই বলেন কি পড়বেন? সহজ না? সহজ, কিন্তু এই দোয়ার ওজন অনেক বেশি। নবীজি বলেছেন 2 নম্বরে, 1 নম্বরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, ফজরে 20 বার, যোহরে 20 বার, আসরে 20 বার, মাগরিবে 20 বার, এশায় 20 বার, 5 ওয়াক্ত 20 করে 100 বার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজও হয়ে যাবে, আপনার আমলটাও পূর্ণাঙ্গ করে দিবেন তিনি কে? 2 নম্বর, দৈনিক ন্যূনতম 10 বার সূরাতুল ইখলাস পড়বেন। বলেন কোন সূরা? বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, কয়বার? বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের রাজমহল আল্লাহ পাক বরাদ্দ দিয়ে দিবে। সূরাতুল ইখলাস আমরা পারি কি পারি না? সবাই পারি তো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর সূরাতুল ইখলাস, এটা আমরা কয়বার পড়ব? 10 বার। 3 নম্বরে প্রিয় নবীর উপরে দৈনিক ন্যূনতম 10 বার দুরূদ শরীফের আমল করবেন। প্রিয় নবীর উপরে নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে আমলনামার ভিতরে 10 খানা রহমত নাযিল করে দিবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10 রকমের মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনি কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশের জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকথারুহুম আলাইহি সালাতান, এই দুনিয়াতে যে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন ওই লোকটা আমার পাশের জান্নাতে থাকতে পারবে। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এটা কয় নম্বর আমল? 3 নম্বর। 4 নম্বর, একবার হলো পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই কি? আল্লাহ আমার গুনার জন্য তোমার কাছে মাফ চাই, অনেক গুনাহ করছি, অনেক নাফরমানি করছি, অনেক তোমার পথ থেকে দূরে সরেছিলাম, আমারে তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ মাত্র যদি একবার পড়েন, নবীজি বলেছেন ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন 'abdiহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি, বান্দা যখন বলে আল্লাহ মাফ করে দাও, আমি গুনাহ করেছি, নবীজি বলেছেন বান্দা ক্ষমা চাওয়া মাত্রই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে তার সব গুনাহ মাফ করে দেয়। যুবক, মোবাইল স্ক্রিনে অশ্লীল ভিডিও দেখেছো, তোমার চোখ অপবিত্র হয়ে গিয়েছে। তুমি কান দিয়ে যে গান শোনাছো, তোমার কান অপবিত্র হয়ে গেছে। এখন তুমি কোরআন শোনো কান দিয়ে, তোমার কান পবিত্র করে দিবেন তিনি কে? এখন চোখ দিয়ে তুমি কোরআন দেখে দেখে পড়ো, তাহলে তোমার ওই অশ্লীল যে দৃশ্যগুলো দেখেছিলে এটার বিনিময়ে তোমার চোখটাকে পবিত্র করে দিবেন তিনি কে? এই জন্য 4 নম্বরে একবার হলো পড়বো আস্তাগফিরুল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো। নবীজি বলেছেন যারা 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করে, মানুষের 5 বার গোসল করলে দেহের ভিতরে যেমন ময়লা থাকতে পারে না, 5 বার নামাজ আদায়কারী ব্যক্তির শরীরে 1 ফোঁটা গুনাহ থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই দুহাত উঁচু করুন, বলুন হে আল্লাহ, আমরা 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়বো, তুমি আমাদেরকে কবুল করো, বলো আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ